আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই। আচ্ছা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি কোনো সমস্যা নাই, দেশে আইন রয়েছে। আচ্ছা, ম্যাক্স অভির সাথে কি আসলে কি একবারে পেয়েছিল হিরো আলম? না, ওই দিনের ঘটনাটা হিরো আলমের। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন রিয়ামণি, কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই। আচ্ছা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি কোনো সমস্যা নাই, দেশে আইন রয়েছে। ওকে প্রশ্ন করেছেন নাকি আমাকে? আচ্ছা, আমি তাহলে প্রথমে বলি, ওখানে তো আমার ফ্যামিলি আছে, মীমাংসা তো আসলে আমরা চুপি চুপি করব না। হিরো আলম চাইছে আমার ফ্যামিলির সামনেই মীমাংসা হোক। যেহেতু রিয়াজের সাথে আমার একটা ভালো সম্পর্ক, বন্ডিং, বন্ধুত্ব, সেক্ষেত্রে রিয়াজকেও ডাকছে, কারণ ফ্যাক্ট তো রিয়াজকে নিয়েও সে খোলাসা হবে, সে বিষয়টা ভালোভাবে জানবে, জানার জন্য বাসায় আসছে, কিন্তু সে বাক বিতণ্ডায় জড়ায় গেছে বাসার মধ্যে। এটা কি হিরো আলম আগে থেকে জানতো যে রিয়াজ আপনার বাসায় আসতে বা আসবে? হ্যাঁ, হিরো আলম জানতোই। মেসেজ দেখায় দাও, মেসেজ দেখালে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে, স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, সবাইকে আমি স্ক্রিনশট দিয়ে দিব, ঠিক আছে? যেমনই আমি একটু আপনার কাছে জানতে চাইবো, হিরো আলম একটু অভিযোগ করেছে ম্যাক্স অভির সাথে আপনি থাকছেন একই বাসায় বিয়ে ছাড়া, এটা কতটুকু সত্য? হিরো আলম বলেছে এই অভিযোগটা যে তুলেছে এটা কি সত্য না গুজব? এটার কথা আমি বলি, শুনেন, হিরো আলম একটার পর এক ভিডিও বানায়, আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কিনা? এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট, এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয়, এটার জন্য আসতে পারি, বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে। মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম, এটার জন্য প্ল্যানিং থাকতে পারে, বিভিন্ন কারণে আসতেই পারে, বিভিন্ন কারণে আমি আসতে পারি। আরে ভাই, এখানে কোর্টের কি হলো? ফ্যামিলি ভাষায় কখনো কোর্ট হয় না, তাই না? আর অডিয়েন্স কখনোই বোকা হয় না, এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে, ঠিক আছে? শিক্ষিত আছে, নরমাল আছে, মেধাবী আছে, সবাই আছে, তো তারা বিষয়গুলো বুঝে। আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না। কালকে আসছে কি সিনকেট করছে, উনি বুঝতে পারতো, কথা বলতে পারতো, সব বাদ দেন, উনি আইনের আশ্রয় নিতে পারতো। আমি অভিযোগ করতে গেছি, আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে, আমাদের দুইজনকে চালান করে দিছে। আচ্ছা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি কোনো সমস্যা নাই, দেশে আইন রয়েছে। দেশে তো আইন রয়েছে, তাই না? আইন আমাদেরকে শাস্তি দেয়, সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে। কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই, আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল। একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, আমরা আপনার বিরুদ্ধে আরো অভিযোগ তো অনেকগুলো বলছে, তার ভিতরে যদি উল্লেখিত বলি, আরেকটা অভিযোগ করেছে যে আপনি আপনার বোন দুইজনে নাকি নিয়মিত আপনারা বারে যাতায়াত করতেন, এই বিষয়টা বারবারই বলতেছিল সে, আজকেও সাজানো বলবে। আপনারা কি কখনো দেখেছেন যে আমি যেটা দেখেছেন? আপনারা কখনো কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায়? তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি, সেটা সে প্রমাণ ছাড়া এমনি মুখে বললে হবে না। উনি মুখে তো কত কথাই বলছে। কি বলবো, যে রিয়াজ যেটা বললো যে কর দিছে, এটা মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা হইতে পারে? উনি আমাকে ডাকলো, উনি আমাকে বলতেছে, আর রিয়া যেটা বললো যে এখন বাসায় আসছে, মিলতে চাচ্ছে। আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে। তারপর হচ্ছে ওই শুটিংয়ের যে দেখছেন আপনারা হাতে ট্যাটু করা, মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে, আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবি জাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনির বাসায় থাকে। থাকার পরে মানে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদেশ অমান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে। আর ওরা রিয়ামনি আর ম্যাক্স অভি কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি, বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই।
তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে এটা কিভাবে? কিন্তু সত্য কথা বলছে, তাদের এক বিছানা থাকলে কাজই তো করে, কাজ ছাড়া তার অন্য কোনো কিছু করে না। হ্যাঁ সেটা, ওটাও তো কাজ, আসলে আমারই ভুল হয়েছে। তারপরে হচ্ছে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে, ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না, আপনারা কিছু ভয়েস শুনছেন মানে ইদানিং ভাইরাল হয়েছে, বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ পড়ছে, মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে এই মাগির দালাল ম্যাক্স অভিক এমন একটা খারাপ ব্যক্তি, মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়ামণি নাকি ওর বোন লাগে, তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলছে রিয়ামণি ওর বোন লাগে, সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে, ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে? এই জন্যই ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়, এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর মা, ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই। তো ওকে যত ভালো পরিবেশই দেন, এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে অভি অনেক হেল্প পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। ওই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল, মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই, তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় তাজা করলাম, আমি ওকে আর হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য, আর ও আমার সাথে পোল্টি নেয়। ও নাকি আমাকে চেনেই না, ও আমাকে পরশুদিন বলছে, সে ভয়েসগুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না, আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিচে দেখেন, স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় নাই। বলেন, ছবিগুলো সুন্দর দেখা যাচ্ছে, একদম রিয়ামণি একটা গাড়ি দিয়ে যাচ্ছে, হিরো আলম শান্তিতে একটা ঘুম দিতেছে, হিরো আলম শান্তিতে একটা ঘুম দিতেছে। এইখানে সবচেয়ে শান্তি, এতদিন আসলে হিরো আলম ভাইয়ের যত বউ গেছে আইছে, রিয়ামণির মতো বউ হিরো আলম পায় নাই। হিরো আলমের কাছে রিয়ামণি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শনী, তাকে হারানোর ব্যাপারটা সে মেনে নিতে পারতেছে না। ভাই হিরো আলম ভাই, তাহলে এই যে আপনার বাবা যে চলে গেল, সেদিন কি মানে জাস্ট আবেগের বশে বলে দিছেন যে এই বউ রাখবো না, পরে কি দেখলেন? আমরা তো দেখছি যে পরে ইতি নামের যে মেয়েটা, সেও তো সুন্দরী ছিল, বা আরো অনেক মেয়ের সাথে আপনাকে দেখা গেছে, কিন্তু রিয়ামণির মতো পাচ্ছেন না। হিরো আলম ভাই মনে মনে আসলে মেনে নিতে পারতেছিল না। আমরা এতদিন জানছিলাম যে হিরো আলম ভাই রিয়ামণির ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আসলে না, ডিভোর্স তাদের হয় নাই ভাই। হিরো আলম ভাই আসলে রিয়ামণির সাথে অন্য কাউকে কল্পনাই করতে পারে না। এটা ভালোবাসা, এটা কঠিন ভালোবাসা ভাই। এই জন্য সাংবাদিক নিয়ে হিরো আলম চলে গেছে রিয়ামণির বাড়িতে। আপনারা দেখেছেন রিয়ামণিরে কারাগারে একদিন জেলের ভাতও খাওয়াইছে, পরবর্তীতে জামিন পেয়ে গেছে। হিরো আলমের সকালবেলা থেকে সংবাদ ঘুরে বেড়াচ্ছিল যে হিরো আলম তার কোনো এক বন্ধুর বাসায় গিয়া, সেখানে বন্ধুর সাথে সবসময় রিয়ামণির বিষয়ে খুবই আলোচনা হইল। সে খুব হতাশ, রিয়ামণি তাকে ছেড়ে দিচ্ছে বা রিয়ামণির সাথে তার সম্পর্ক ভালো না, খুব হতাশ। আসলে তার মনে পড়তেছিল রিয়ামণির সাথে কাটানো সময়গুলো, অন্য স্ত্রীর সাথে এত ভালোভাবে কাটাইতে পারে নাই, আমরাও দেখেছি পারে নাই। রিয়ামণি যদি চেহারা যেরকমই থাকুক, সাজুগুজু করলে বোঝা যায় না আসলে। হ্যাঁ, অনেক স্মার্ট একটা মেয়ের লুকেও তাকে নিয়ে আসা যায়। তো হিরো আলম ভাই আসলে মেনে নিতে পারতেছিল না, তোর হতাশার কথা তার বন্ধুকে জানাইছে। এরপরে বন্ধু এবং হিরো আলম দুইজন দুই রুমে ঘুমায় গেছে। সকালবেলা নাকি তার বন্ধু হিরো আলমটা ডাইকে তুলতে পারে না। কি হয়েছে হিরো আলমের? পাশে দেখা গেল যে ঘুমের থাকে না, সেইগুলো দেখা গেল। হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার একটু ট্রিটমেন্ট দিয়া তার সুস্থ অবস্থায় দেখা গেছে। তো আশা করা যাচ্ছে, মনে হচ্ছে যে হিরো আলমের পাশে এখন রিয়ামণি দাঁড়াইছে। রিয়ামণির লাস্ট পোস্ট, মানে নাটক দুজনই করলেন মনে হচ্ছে, কি টাকা পয়সা কামানোর জন্য অনেকে কমেন্ট বক্সে লিখবে যারা নাটক করছে, বা ভাইরাল থাকার জন্য, বা টপে থাকার জন্য, বা নিউজে থাকার জন্য এমনটা করছে। রিয়ামণি একটু আগে পোস্ট করেছে
সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্কে গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে। এটা কি রিয়ামনির লেখা নাকি? বুঝতে মানে কেমন জানি লাগছে ভাই। বিশেষ করে আমরা যদি বলেন যে ভাই আমরা কাউ চাই না যে কারোর সংসার ভেঙে টেঙে যাক, রিয়ামনি এবং হিরো আলম সংসার করুক, সুখে শান্তিতে বসবাস করুক, এটাই চাই। আর এখানে অনেকেই নাটক টাটক বলবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই পুরো ঘটনা কি আমাদের সামনে একটা নাটক তৈরি হলো, নাটক চললো নাকি? কিন্তু এটা তো নাটকও হওয়ার কথা না, কারণ হিরো আলমের বাবা চলে গেছে দুনিয়া থেকে। তো এটা নিয়ে হিরো আলম অবশ্যই রাজনীতি করবে না, হয়তো বা এখন বুঝতে পারতেছিল পরবর্তীতে, বা ভুল বুঝাবুঝির অবসান হোক, এটাই চাই। তো তার হিরো আলমের আরেকটা স্ত্রী দাবি করায় মিথিলার কি হবে জানি না আমি। ভালো থাকবেন সবাই, শুভকামনা হিরো আলম ভাই। রিয়ামনি বলে কি তোর পাশে দাঁড়িয়েছিস? তুই কি পাশে দাঁড়াইছিস? তুই আলমকে ছোট করার জন্য, তুই সবার কাছে ভালো প্রমাণিত হওয়ার জন্য মিথিলাকে ব্যবহার করেছিস। এটা সবাই, বাংলাদেশের সবাই বুঝতে পারছে। তোকে আমি ভালোবেসে আমি চুপ ছিলাম। আমি বলছি, আমি ওকে বারবার বলছি পরকীয়া কথাটা বলবি না, তুই আমার নামে পরকীয়া কথাটা বলবি না। ওরা শোনেনি। আচ্ছা, আপনি তো বিবাহিত স্ত্রী, আপনি কাজী ডেকে আইনমতো বিয়ে করেছেন। যখন আপনার সামনে আপনাকে ভিডিও কলে নোংরামি দেখাতো রিয়ামনি, সেই দিন আমি সেটা বলেন। আলম পরে আমাকে ফোন দিয়ে আলম বলছে তুই করার 15 মিনিট আগে, তখন আমি পোস্ট ডিলিট করি, কারণ আমি তো ওর মরা আমি দেখতে পারবো না। আচ্ছা, এই যে আপনি তাকে যেহেতু ভালোবাসেন, আলমকে আপনি বলেছেন, তাহলে রিয়ামনির সাথে যুক্ত হয়েছিলেন কেন? আমি যুক্ত হইনি, সে আমার সাথে যুক্ত হয়েছে। আপনি তো সেই সম্ভাষণে গেলেন, আলমের নামে বদনাম বললেন। বদনাম কি? আমি যা বলছি সত্যি কথা বলছি ভাই। ওখানে কি বদনাম? আমার সাথে যেটা ঘটেছে সেটা বলছি। তাহলে রিয়ামনির পক্ষে নিয়েছিলেন, বুঝছেন? রিয়ামনির পক্ষে কেন নিয়েছিলেন? কি পক্ষে নিয়েছিলাম? ওইখানে রিয়ামনির কাঁধে শুচ্ছেন, মিলে গেছেন। ওটা তো আমি অসুস্থ, আমি কান্নাকাটি করছি, আমি তো অসুস্থ। সেখানে কি আপনি ইচ্ছা মানে আপনার মনে না, আমি সাংবাদিক সম্মেলন কথাটাই আমার সাথে ছিল না। আমি তো আসছি আলম আমাকে নিয়ে হসপিটালে যাবে, আমরা ঠিকঠাক, আলম আমাকে ঢাকায় এসে পেপারসে বিয়ে করবে, সেইভাবে কথা হওয়ার পর আলম ফোন রিসিভ করেনি, রিয়ামনি এসে আমাকে নিয়ে গেছে। তার মানে এই যে আপনি এইটা বলেন যে ওই দিন যে সংবাদ সম্মেলন হয়েছে, ওইটা কি ইচ্ছাকৃতভাবে আপনাকে রিয়ামনি ইউজ করছে কি? অবশ্যই ইউজ করছে, অবশ্যই। এটা সবাই, এটা কি পাবলিক যা বোঝে না? অবশ্যই আমাকে ইউজ করা হয়েছে। এবং আসলে আপনি আরেকটা কথা আর তারা এই যে মামলাটা রিয়ামনি, মামলাতে ওর সাথে আমার যোগাযোগ হওয়ার আগেই তো আমি থানায় দৌড়িয়েছি। থানা থেকে আমাকে বলছে আগে আপনি হসপিটালে ভর্তি হন, তারপর আমরা মামলা নিব। পরবর্তীতে আমার সঙ্গে মামলায় সে গেছে, আমি তো তার কেনা গোলাম না যে সে বললে এখন সে আলমের সাথে মিশে যাবে। আমার ব্যাপারটা আলাদা, সে বলাতে আমি কেন মামলা উঠাতে যাব? আরেকটা কথা বলতেন, বলেন। কি ওই সংবাদ সম্মেলনের পরে কি আমি হিরো আলমের সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল, মানে জাবান হোটেলে গেছে, অফিসে গেছে, আমাকে ভিডিও করে। কি বলেন? আপনাকে নিয়ে সংবাদ সম্মেলন যে করলো, হ্যাঁ, আপনারা জাবান হোটেলে খোঁজ নেন, হিরো আলমকে জিজ্ঞেস করেন। হিরো আলমের বক্তব্য শোনেননি? আমি একটা রেকর্ডিং দেইনি যে আমার সাথে আমি এতবার তাই করেছি বাজেভাবে। তারপরে সে অন্য পুরুষের কাছে আবার গেছে কিভাবে? মানে কোন পুরুষের কাছে? শোনেন, ওই ম্যাক্স ছেলেটা অনেক ভালো, ভদ্র। এখন একটা মেয়ে যদি বারবার যদি ঘাড়ে উঠে যায়, একটা ছেলে কত সময় চুপ থাকতে পারে? ম্যাক্স ছেলেটা আসলেই ভালো, ওকে নিয়ে আমি কথা বলতে চাই না, ওকে আমি ছোট ভাইয়ের মতো জানি। ছেলেটা অনেক ভালো ছেলে। আপনি কি বলতে চাচ্ছেন রিয়ামনি ম্যাক্স কবির ঘাড়ে ইচ্ছা করে উঠছে? অবশ্যই। এটা একটু খুলে বলবেন, আসলে ম্যাক্স কবি কি চায় নাই? না, চাইনি আমি। কারণ কি, আমি যে কোনো সময় মসজিদে কোরআন ছুঁয়ে বলবো, আমি তো মিথ্যা কথা বলবো না। ম্যাক্স ছবি চাইনি, ম্যাক্স ছবি তাকে বড় বোনের মতোই জানতো, চাইনি। কারণ আমার থেকে বড় প্রমাণ ম্যাক্স ছবি, আমি দুইজন কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো। ওকে আমি ছোট ভাইয়ের মতো, আমি মিথ্যা কথা তো বলবো না। ছেলেটা ভালো। আমাদের কাছে একটা অডিও আছে, খারাপ ভাষাই অফার করছে রিয়ামনিকে। ওটা তো মনে করেন কি, একটা ভয়েস দিতে গেলে একজনকে অনেক সময় উত্তেজিত হয়ে দেয় না, অনেক কথা হয় না সব সময়। কি এটা বোঝেন না আপনারা? আচ্ছা, ম্যাক্স কবির সাথে কি আসলে কি একবারে পেয়েছিল হিরো আলম? না, ওই দিনের ঘটনাটা হিরো আলমেরও অনেক মিথ্যা কথা আছে, কারণ আমি মিথ্যা কথা বলবো না। ওই দিন আলমের সাথে আমি দেখা করি আপনার হাতির ঝিলে, রিয়ার সাথে মিটমাট করে আমরা ওই দিন আলম বলে কি রিয়ার সাথে দেখা করবে, বুঝতে পেরেছেন? তা রিয়া বলে আমার একটু কাজ আছে, আমার শরীরটা ভালো না, আমি দেখা করব না। তা আমরা বলি পরের দিন আমরা তিনজনে একসাথে দেখা করব।
পরে আমি রিয়ার বাসায় আসি, আসার পরে ওই যে আপনার রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় যাই। আমি যখন মেয়েটাকে রেডি করে দিচ্ছে, হুট করে ম্যাক্স ছবি আসে। আসলে রিয়া আবার হচ্ছে আলমের সাথে কথা বলছে। রিয়া বলছে কি, মিথিলা আমি একটু বাইরে যাব, ওদের ওই যে কথা আর কার নামে যেন একটা মামলা করা লাগবে, সেই বিষয়ে কথা বলার জন্য ও আর ম্যাক্স হচ্ছে বাইরে যাবে। ম্যাক্স এসছে বাসায়, তা ওই সময় আমি আবার ওই আলমের জন্য খাবার নিয়ে ওই যে আপনার ওর মেয়েকে নিয়ে হচ্ছে আমি আমার বাসায় চলে যাই। ওই সময় আলম হচ্ছে রিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরোবে, সেই জন্য বাসায় যে দেখে ম্যাক্স বসা, আপুও ছিল ওখানে। ওইখানে আলম কোনো খারাপ ভাবে দেখেনি। আমি তো বাসায় চলে গেছি, ভিডিও কলে দেখি ম্যাক্স, তারপরে হচ্ছে রিয়া, তারপরে হচ্ছে আলম বসা। আমি মনে করছি মনে হয় রিয়া ডেকে বসাবসি করছে। পরে তো লাইভে দেখি মানে আলম ওইটা ইচ্ছাকৃত একটা ঝামেলা করেছে, ওদের খারাপ ভাবে পাইনি। কারণ ওরা একটা জায়গায় যাবে, তার কোয়ার্টি, সে আসতেই পারে বাসায়, এসে যেতে পারে, এর ভিতরে আলম ঢুকে জিনিসটা অন্যরকম হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।